নমস্কার। তোমাদের আমি দুটো ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি প্রাইমারির ইন্টারভিউর। যে সমস্ত তোমাদের ডাউট আছে তা সত্ত্বেও তোমাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক প্রবলেম তোমরা ফেস করছো। তোমরা আমার কমেন্ট সেকশনে বারবার তোমরা মেসেজ করছো এবং অন্যান্য মাধ্যমেও তোমরা বারবার মেসেজ করছো তোমাদের প্রবলেমগুলো। তোমাদের ফর্ম ফিল আপ করতে যে প্রবলেমগুলো তোমরা ফেস করছো সেই সমস্ত প্রবলেমের সলিউশন নিয়েই এই ভিডিও। সুতরাং পুরো ভিডিওটা একটু লম্বা হবে, কেননা তোমাদের সমস্ত কোশ্চেনের আনসার তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। তোমাদের ফর্ম ফিল আপ করতে যে কটা প্রবলেম হচ্ছে প্রত্যেকটা প্রবলেমের সলিউশন নিয়ে আমি এসে গেছি। তোমাদের সমস্ত প্রবলেম সলিউশন তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। দেখো, তোমরা আমাকে কমেন্ট করছিলে তোমাদের কারো তোমাদের এইচএসের যে নাম্বার, অ্যাডিশনাল নাম্বারগুলো অ্যাড নিয়ে যে সমস্যা হচ্ছে সেটা করছিলে। কেউ ডিএলএড নিয়ে সমস্যা করছিলে, ইন সার্ভিসরা এলিজিবল কিনা, অনার্সে তোমরা মার্কসটা কীভাবে করবে, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো তোমাদের প্রত্যেকটা সলিউশন তোমাদের এখানে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের মেইন যে কটা ডাউট আছে সেগুলো দেখো, তোমাদের অনেকের যারা মহিলারা আছে বিয়ের পরে তাদের সারনেম চেঞ্জ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে তারা কি করবে, ঠিক আছে। 23-25রা এলিজিবল কিনা এটা আমি অলরেডি বলে দিয়েছি। কোন ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করবে, তোমাদের টেট 2022-এ বেসি স্কোর আছে, টেট 2023-এ কম স্কোর আছে, তাহলে তোমরা কোনটা দেবে, ঠিক আছে। এবারে তোমরা গ্র্যাজুয়েশনে তোমরা দেবে কি দেবে না, আগে তোমরা অনলি এইচএস দিয়েছিলে, তো এখন তোমরা গ্র্যাজুয়েশন দেবে কি দেবে না। আর 2009-এ যারা 10-এ বা 11-তে যারা এইচএস বা মাধ্যমিক পাস করছে তারা কি করবে, ইডাব্লিউএস ও ওবিসি সার্টিফিকেট রিলেটেড তোমাদের যা ডাউট আছে। এছাড়াও এনআইওএস ক্যান্ডিডেটরা এলিজিবল কিনা সেটা নিয়ে, এবং অনেকে ভোকেশন করেছে, অনেকে ভোকেশনাল সার্টিফিকেট আছে যাদের মাধ্যমিকের পরে, তো তাদের এই ক্ষেত্রে তারা কি করবে, এই সমস্ত ডাউট আছে এই ভিডিওতে। এছাড়াও তোমরা আরও অনেক ডাউট আছে, আমি সমস্ত কিছু এক এক করে বলছি। তোমাদের মেইন যেটা ডাউট সেটা হচ্ছে তোমাদের অ্যাডিশনাল আর উইদাউট অ্যাডিশনালের প্রবলেমটা নিয়ে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে ফর্ম ফিল আপ করতে এই ইস্যুটা। তো দেখো, তোমাদের পুরো ডিটেলসে ক্লিয়ার করে দেবো। এরপরে তোমাদের এই জিনিস নিয়ে আর তোমাদের আর কোনো ভিডিও দেখা বা আর কোনো তোমাদের কনফিউশন থাকবে না। দেখো, এটা হচ্ছে তোমার পুরনো যে 2009 সালের আগের, মানে 2009 সাল সময়ে যারা মানে যারা মাধ্যমিক পাস করেছে, দেখো 2009 লেখা। তো 2009-এ যারা সেকেন্ডারি এডুকেশন, তো যারা মাধ্যমিক পাস করেছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা রেজাল্ট। দেখো, এই রেজাল্টের ক্ষেত্রে দেখো এখানে তোমার আমাদের এখন সার্টিফিকেটে যেমন কেমন প্যাটার্ন সেটা পরে দেখাচ্ছি। আগেরটা দেখো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে বাংলা, আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বি এটাও কিন্তু বাংলা। অর্থাৎ তখন 2009-তে তোমার কিন্তু দুটো বাংলার পেপার ছিল, পেপার 1, পেপার 2। সুতরাং শুধুমাত্র বাংলা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজের উপরই 200 হতো, ঠিক আছে। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ যেটা আমাদের এখনও আছে সেটা কিন্তু 100। আগে এটা 200, এটা 100, আমাদের এখন বাংলাও 100, ইংলিশও 100, ঠিক আছে। আমাদের রিসেন্ট সার্টিফিকেটটাও আমি দেখাবো। দেখো, তাহলে আমাদের টোটাল মার্কস 2009-তে কত ছিল, 200, 300, 400, 500, 600, 700, 800, ঠিক আছে। যদি আমি এটাকে বাদ দিই, অপশনালটাকে যদি আমি বাদ দিই, দেখো এখানে একটা জিনিস খেয়াল করছো, তোমাদের এখানে আমাদের এখন রিসেন্ট সার্টিফিকেটের টোটাল মার্কস অ্যাড করা থাকে যে আমি টোটাল কত পেয়েছি, এখানে গ্র্যান্ড টোটাল দেওয়া থাকে। কোথাও দেখো টোটাল কত মার্কস দেওয়া নেই, ঠিক আছে, শুধু পাস না ফেল সেটা দেওয়া আছে। টোটাল কত পেয়েছে, কত গ্রেড, আমাদের গ্রেড এ বি এগুলো লেখা থাকে, ঠিক আছে। এটা হচ্ছে 2009-এর সার্টিফিকেট। সমস্ত কিছু আমি তোমাদের ডিটেলসে পরপর ক্লিয়ার করে দেবো। এই প্যাটার্নে তখন হতো। দেখো, যদি কারেন্ট সার্টিফিকেটটা দেখি তো দেখবো আমাদের এখন যে সার্টিফিকেট সেখানে দেখো এখানে একটা গ্র্যান্ড টোটাল মার্কস দেওয়া আছে, ঠিক আছে, কোন গ্রেড, ঠিক আছে, পাস না ফেল। আমাদের এখন দেখো, এখন একটা ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ 100, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ 100, থার্ড ল্যাঙ্গুয়েজ ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ঠিক আছে। সুতরাং 100 কম। তাহলে আমাদের এখন যে টোটাল মার্কস যেটা থাকছে, দেখো এটাও একটা কারেন্ট, কত সালের এটা, 2012 সালে, ঠিক আছে, 2012 সালের সার্টিফিকেট, আর এটাও কারেন্ট সার্টিফিকেট। বুঝতে পারলে? তাহলে 2009-এর সার্টিফিকেট আর 2012 সালের সার্টিফিকেটের মধ্যে পার্থক্য। এটা কত নাম্বারের, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে। সুতরাং 700। তাহলে আমাদের
যে কারেন্ট যেটা হচ্ছে সেটা 700 আর আগে হচ্ছিল 800। পুরো প্যাটার্নটা দেখে নাও, মার্কশিটগুলো তোমরা দেখে নিলে রেজাল্টগুলোর কি ডিফারেন্স, ঠিক আছে? রেজাল্টের ডিফারেন্সটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার প্যাটার্নটা বোঝো। এখন যে কারেন্ট স্ট্রাকচার, সেখানে আমাদের ফার্স্ট, সেকেন্ড আর ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এই সাবজেক্টগুলো আসছে। টোটাল 7টা সাবজেক্ট, 100 মার্কসের। তাহলে এখন হচ্ছে আমাদের 700। এবারে এখন আমাদের যে অ্যাডিশনাল একটা দেখো সাবজেক্ট আছে নিচে, দেখো এখানে অপশনাল সাবজেক্ট, যেটা ইভিএস বা আমাদের যে পরিবেশবিদ্যা যেটা ছিল সেটা কিন্তু ইনক্লুড নয়, নট ইনক্লুডেড। তো রেজাল্ট আমাদের যেটা হচ্ছে সেটা কিসের উপর হচ্ছে? 700-র উপরে। তাহলে তুমি আউট অফ 700 কত পাচ্ছ? সেটা হচ্ছে তোমার টোটাল মার্কস আফটার 2009। তাহলে 2009-এর আগে কি হচ্ছে? 2009-এর আগে কি ছিল? 2009-এর আগে যেটা ছিল সেটা তো তোমাদের বললাম। আর 2009-এর আগে দেখো কি ছিল না, টোটাল 800 নাম্বারের ছিল, তার মধ্যে 7টা কম্পালসারি ছিল আর একটা অ্যাডিশনাল ছিল। তাহলে এখন কত? এখন হচ্ছে 700, আগে কত ছিল? 800। 800 কী ছিল না তোমার 7টা কম্পালসারি মার্কস আর একটা হচ্ছে অ্যাডিশনাল মার্কস। 7টা কেন না বাংলার 2টো পেপার ছিল, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবারে তোমাদের কিভাবে অ্যাড করবে অ্যাডিশনাল মার্কস আর তোমাদের অ্যাডিশনালকে এক্সক্লুড করে দিয়ে, দেখো এখানে একটা ফর্মুলা আছে। অ্যাডিশনাল সাবজেক্টে যে মার্কসটা পেয়েছি সেটা 34 থেকে 34 থেকে যতটা এক্সট্রা মার্কস পেয়েছি সেটাকে আমরা অ্যাড করে দেবো, অ্যাডেড টু দ্য টোটাল। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে? দেখো এখানে একটা ডেটা দেখতে পারো, এই ডেটাগুলো তোমাদের লাগবে না। 2008 পর্যন্ত, বিটুইন 1997 থেকে 2008 আমাদের 800 ছিল, আর 2012 থেকে আমাদের 700 কমানো হয়েছে। 2011 পর্যন্ত 800ই মার্কস ছিল, ঠিক আছে? 2011তে কিন্তু দেখো একটা আমি নিজের হাতে করেছি, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তোমাদের ক্লিয়ারের জন্য। 2009-এর আগে যারা আছে, 2009-এর আগে যারা আছে তাদের ক্ষেত্রে ফুল মার্কস 800, ঠিক আছে? এবার তাদের ক্ষেত্রে এই যে ফর্মুলাটা, 2009-এর আগে যারা আছে তারা কি করবে? তাদের যে এই ফর্মুলাটা যেটা বললাম যে 34 মাইনাস যাবে, তারা এটা কি করবে? ধরো একটা ক্যান্ডিডেট আছে, ধরো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। ধরো একটা ক্যান্ডিডেট আছে, সে তোমার 2008 সালে সে কত পেয়েছে? তোমার ফুল মার্কস 800, ধরো সে 500 পেয়েছে, তার টোটাল মার্কস হচ্ছে 500, ঠিক আছে? এবারে যে অ্যাডিশনাল সাবজেক্ট যেটা আছে, সেই অ্যাডিশনাল সাবজেক্টে ধরো সে পেয়েছে 60, ঠিক আছে? তাহলে সে 34-এর থেকে কত পেয়েছে? 34-এর থেকে 60 মাইনাস 34, তাহলে সে কত পেয়েছে? 26 মার্কস। তাহলে এই যে 26 মার্কস, এটা কিন্তু তাহলে যদি তাকে বলে যে তার টোটাল মার্কস কত, ঠিক আছে? একটা হচ্ছে মার্কস অবটেন উইথ অ্যাডিশনাল, তখন সে এই যে 500 পেয়েছে, তখন সে লিখবে কত? 500। বুঝতে পেরেছো? তখন সে লিখবে 500। কিন্তু যদি বলে মার্কস অবটেন্ড উইদাউট অ্যাডিশনাল, তাহলে এটার মধ্যে তার যে অ্যাডিশনাল মার্কস যেটা পেয়েছে, ধরো অ্যাডিশনালে যেই মার্কসটা পেয়েছিল সেই মার্কসটা তো তার ঢুকে আছে না এই 500-র মধ্যে। বুঝতে পারছো? ধরো অ্যাডিশনালে সে কোনো একটা সাবজেক্টে 60 পেয়েছে, আমি বলেই দিয়েছি, তাহলে 60 পেয়েছে, তাহলে এই 60টা তো এর মধ্যে ইনক্লুড আছে, তাই না? তাহলে আমি কত যোগ করব? 500 থেকে আমি 60 বাদ দেবো যেটা পেয়েছে, আর আমি 26 যোগ করে দেব। কি ক্লিয়ার হলো তো? দেখো যদি আরেকবার বলে দিই, তোমার ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। ফর্ম ফিল আপের সময় তোমরা ফুল মার্কস যেখানে থাকবে সেখানে দেবে 800, যাদের 2009-এর আগে বলছি, ফুল মার্কসের জায়গায় দেবে 800। মার্কস অবটেন উইথ অ্যাডিশনাল, এটা কি দেবে?
তোমাদের মার্কশিটে যে মার্কসটা দেওয়া থাকবে টোটাল মার্কস যেটা তোমাদের মেনশন করা থাকবে সেটা দেবে। আর উইদাউট অ্যাডিশনাল কত দেবে, দেখো তোমাদের যে মার্কস আমি ধরলাম মেনশন করা আছে 500, তাহলে সেখান থেকে তোমরা যে মার্কসটা পেয়েছো অ্যাডিশনালে 60 পেয়েছো, তাহলে তার থেকে 34 বাদ দিলে আমার পড়ে থাকে 26, তাহলে 500 থেকে আমি 26 শুধু অ্যাড করে দেবো। ঠিক আছে, 500 থেকে 26 অ্যাড করে দেবো, তাহলে হয়ে যাবে 526। এইখানে আমি লিখে দেবো 526। এবারে যারা 2009 থেকে 2011-র মধ্যে আছে তাদেরও ছিল 800, তাদের কিন্তু 8টা কম্পালসারি ছিল। গ্রেড সিস্টেম সেই সময়তে ইন্ট্রোডিউস হয়েছিল এবং এখানে তারা যেই মার্কস লিখবে এখানেও সেম মার্কস লিখবে, যেটা মার্কশিটে দেওয়া আছে সেটা সেম, এখানে কোনো চেঞ্জ হবে না। 2012-র পর থেকে মার্কসটাকে 100 কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ পেপার একটা মানে বাংলার যে দুটো পেপার ছিল সেটাকে একটা পেপার করে দেওয়া হয়, দিয়ে 700 করে দেওয়া হয়। এখানে তোমরা যা লিখবে এখানেও সেম লিখবে, তোমাদের মার্কশিটে দেওয়া থাকবে এখানে। ঠিক আছে, তোমার ধরো 500 দেওয়া আছে, তুমি 700-র মধ্যে 500 পেয়েছো, তো এখানেও 500 লিখবে, এখানেও 500 লিখবে। তো যেটা তোমাদের ফুল মার্কশিটে দেওয়া থাকবে সেটা এখানেও লিখবে, সেটা এখানেও লিখবে, 12-র পরে কোনো কনফিউশন নেই। এবারে এইচএসের ক্ষেত্রে দেখো, এটা 2009-এর আগে মানে 2009 সালে যে এইচএস পাস করেছিল তাদের ক্ষেত্রে মার্কশিটটা এরকম ছিল: বাংলা, ইংলিশ, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, বায়োলজি, আর হচ্ছে তোমাদের ইভিএস। তাহলে কটা সাবজেক্ট হলো? 5টা, 6টা, 7টা। কিন্তু এখন আমরা কটার উপর মার্কস আমাদের ক্যালকুলেট হয়? 5টার উপরে। কেন? বেস্ট 5। ঠিক আছে, বেস্ট 5। এবার এই বেস্ট 5 যেটা আছে দেখো, আরেকটা দেখাচ্ছে, এটা 2009, এটা হচ্ছে 2023। ঠিক আছে, প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে এখানের ক্ষেত্রে, ইভিএসটা এখানে আর থাকেনি। তো দেখো রুলটা কি আছে, 2007 থেকে 2011, এই রুলটা ভালো করে খেয়াল করো। যারা 2007-এর আগে তাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেট নেই হয়তো, তাদের ক্ষেত্রে এটা বলে লাভ নেই। তো যেমন ওখানে সেম জিনিস, ওখানে যেমন 34 থেকে মাইনাস করেছিলাম, এখানে সেরকম আমরা 60 থেকে মাইনাস করব, জিনিসটা সেম। এখানে 60 থেকে মাইনাস করব, আর টোটাল মার্কস ছিল 1000 মার্কসের এক্সাম ছিল কখন? 2007-এর আগে থেকে। ঠিক আছে, 7-এর পর থেকে এটা তোমাদের টোটাল মার্কসটা 500, অর্থাৎ বেস্ট 5 ক্যালকুলেট করা হয়। এবং সেটা কিভাবে ক্যালকুলেট করা হয় বেস্ট 5টা? এইখানেই ম্যাক্সিমাম কমেন্ট আসছে আর এখানেই ভুল করছে। বেস্ট 5 দেখো এখানে বলছে ক্যালকুলেটেড 2 ল্যাঙ্গুয়েজেস, দুটো ল্যাঙ্গুয়েজ, কি কি না, বাংলা আর হচ্ছে ইংলিশ। আদার সাবজেক্টস ইনক্লুডিং অপশনাল যদি থাকে, যদি তোমাদের অপশনাল থাকে তাহলে সেক্ষেত্রে অপশনালে যদি তোমাদের ইনক্লুড করেও যদি বেস্ট 3-র মধ্যে অপশনালটা চলে আসে তাহলে সেক্ষেত্রে তোমরা অপশনালটাকেও ইনক্লুড করবে। যেমন দেখো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, এই ক্যান্ডিডেটটার বেস্ট 5 কী হবে দেখো, বাংলা ইংলিশে তুমি যতই কম পাও এটাকে ইনক্লুড তোমাকে করতেই হবে। এই কনফিউশনটা ভালো করে ক্লিয়ার করে নেও। ম্যাক্সিমাম কমেন্ট এখান থেকে আসছে যে বাংলা ইংলিশকে ইনক্লুড করবো কি না। বাংলা ইংলিশে তোমাদের যতই কম থাকুক, বাংলা ইংলিশকে তোমরা বেস্ট 5-এর মধ্যে মানে দুটোকে বাদ দিলে, এবার ধরে নাও তোমাদের বেস্ট 3 বাঁচতে হবে, তো বেস্ট 3 তোমাদেরকে এগুলোর মধ্যে বাঁচতে হবে। কিভাবে বাঁচবে না, দেখো ধরো এই যে অপশনাল কোনটা আছে, এর ক্ষেত্রে অপশনাল হয়ে গেছে বায়োলজি। ঠিক আছে, যদি সেক্ষেত্রে যদি এই অপশনালটাতে যদি বেশি মার্কস থাকে, তো সেক্ষেত্রেও তোমাকে অপশনালটা থেকে অ্যাড করতে হবে। বেস্ট 3 বলেছে এখানে, ইনক্লুডিং অপশনাল। দেখো এখানে এর তো অপশনালে কম মার্কস আছে, এই জন্য অটোমেটিক এটাকে করে দিয়েছে, অসুবিধা নেই, তো অটোমেটিক করে দিয়েছে। তো দেখো এবারে এর ক্ষেত্রে বেস্ট 3 কোনটা হবে, এরপরে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স, এই 3টে হবে এর বেস্ট 3। তাহলে এ কোন 5টার মার্কস দেবে? বাংলা, ইংলিশ আর হচ্ছে এই বেস্ট 3-র মার্কস দেবে। বুঝতে পেরেছো? এইচএসের ব্যাপারটা সবার ক্লিয়ার হয়ে গেছে। 2012-র পর থেকে সেম ওই 500 তোমরা বাংলা আর ইংলিশ দেবে আর বেস্ট 3 কালেক্ট করবে। এটা 2000 তোমাদের 12-র থেকেও এটা ইনক্লুড হয়েছে। ঠিক আছে, এইচএস নিয়ে তোমাদের কোনো কনফিউশন না, যেমন ওটাতে 34 করেছিলে এটাতেও সেরকম তোমাদের 60 থেকে মাইনাস করতে হবে।
বোঝা গেছে? এবার দেখো তোমাদের যদি ডিএলএড কোর্সের ক্ষেত্রে যারা 2014-16 সিজনে যারা করেছে তাদের পর থেকে আমাদের 1400 মার্কস করা হয়েছে। 2014-র আগে যারা করেছিল তাদের ক্ষেত্রে 18 ছিল, মানে 1800 মার্কস ছিল। 2014 থেকে 16 এই সিজনে 1400 ছিল, আর 14-এর আগে ছিল 1800 মার্কস ছিল। ঠিক আছে, তো সেই মতো তোমরা এটা দেখে করো, আর তোমাদের মার্কস তোমাদের মার্কশিটে দেওয়া আছে, সেই অনুযায়ী তোমরা তোমাদের ইয়েটা তোমাদের টোটাল মার্কসটা করে থাকো। এরপরে আরও কিছু কনফিউশন আছে তোমাদের ওবিসি সার্টিফিকেট আর হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে। দেখো, আর হচ্ছে তোমাদের ভোকেশনাল সার্টিফিকেট নিয়ে। প্রথমেই তোমাদেরকে আমি বলে দিই, অনেকে হয়তো জানে না ভোকেশনালটা কী জিনিস। দেখো, আমরা মাধ্যমিক করি, মাধ্যমিক করার পরে আমরা আর্টস নিই বা সায়েন্স নিই বা কমার্স আদার্স সেকশনে যাই, সেরকম আমরা এইগুলো নিয়ে আর্টস কমার্স সায়েন্স না নিয়ে আমরা ভোকেশনাল নিয়ে পড়তে পারি, যেখানে হাতের কাজ শেখানো হয়। তো এটাও কিন্তু এইচএস, ঠিক আছে? তো এটা আমাদের সিলেবাসে। এবার অনেকের কোশ্চেন কি যে ভোকেশনাল দেব না আমি এইচএস দেব। দেখো, ব্যাপারটা হচ্ছে তোমাদের সিলেবাসে কি মেনশন করা আছে। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন যে অফিসিয়াল যে পিডিএফ যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 25/9/2025। এই ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কবে ইস্যু হয়েছে, 25/9/2025। দেখো, তো তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান দেওয়া আছে। এডুকেশন কোয়ালিফিকেশান দেখো কী বলেছে, যে হায়ার সেকেন্ডারি অর ইট ইকুইভ্যালেন্ট। এখানেই বলা আছে ভোকেশনাল, এখানেই বলা আছে ভোকেশনাল কথা। কত? 50% মার্কস অ্যান্ড 2 ইয়ার ডিএলএড থাকতে হবে। ঠিক আছে, আর কি বলেছে, এইচএস করতে হবে অথবা 45% মার্কস পেলেই তোমাদের হয়ে যাবে ডিএলএড করা থাকলে, আর এটা তোমাদের ডিএড করা থাকলে। বুঝতে পেরেছো? বাকি এই সমস্তগুলো দেখে নিও। এখানে আমি মেনলি দেখাতে চেয়েছিলাম যে ইকুইভ্যালেন্ট ওয়ার্ডটা বলা আছে, হয় এইচএস না হলে ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমরা ভোকেশনাল করলেও তোমরা এলিজিবল হবে প্রাইমারি টেটের ক্ষেত্রে। আর কয়েকটা জিনিস দেখো, ইডাব্লিউএস সার্টিফিকেটের ব্যাপারটা। ইডাব্লিউএস সার্টিফিকেটের ব্যাপারটা ইস্যু ডেট তোমাদের নোটিফিকেশন যেটা হয়েছে লাস্ট ডেট অর্থাৎ 25/9/2025। আই থিঙ্ক, এখানে আমি শিওর বলছি না, আই থিঙ্ক এর আগে অর্থাৎ 25/9/2025-এর আগে যদি তোমাদের ইস্যু ডেট হয় তাহলেই কিন্তু তোমরা ইডাব্লিউএসের জন্য এলিজিবল হয়ে থাকবে। ঠিক আছে, আর তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন তো আমি দেখিয়ে দিয়েছিলাম। আর ফিস তোমাদের এই ফিস লাগবে, দেখে নিও। জেনারেলদের জন্য 600 টাকা, ওবিসিদের জন্য 500 টাকা, আর তোমার এসটি এসসি ইডাব্লিউএস এদের জন্য হচ্ছে তোমার 300 টাকা। নেক্সট কোশ্চেনের দিকে যাব, আর কি কোশ্চেন আমাদের বাকি রইল। এবারে এই কোশ্চেন্সগুলোর দিকে আমরা একটু দেখি। ভোকেশন আর এইচএস কোন কোন কোশ্চেন আমরা তোমাদের সলিউশন করে দিলাম। ভোকেশন আর এইচএসের ব্যাপার হয়ে গেছে। এবার এনআইওএস ইডাব্লিউএস ওবিসি বলে দিয়েছি। এনআইওএস ক্যান্ডিডেটরা এলিজিবল, এই রিলেটেড আমি এর আগেই একটা ভিডিওতে আমি বলে দিয়েছি তোমাদের যে এনআইওএস ক্যান্ডিডেটরা এলিজিবল। তাহলে যারা এনআইওএস ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে। 2009, 2010, 2011 যারা মাধ্যমিক এইচএস দিয়েছো তাদেরও সমাধান বলে দিয়েছি। এবার আরেকটা জিনিস বাকি রয়েছে, গ্র্যাজুয়েশনের ব্যাপারটা। দেখো, গ্র্যাজুয়েশন যদি তোমাদের অনেকে আছে যারা বিএসসি করেছে, অর্থাৎ যারা অনার্স নিয়েছে, তো সেক্ষেত্রে তাদের হচ্ছে 800 মার্কস। তো সেখানে অ্যাডিশনালের কোনো ব্যাপার নেই। তো সেক্ষেত্রে তোমরা উইথ অ্যাডিশনালেও টোটাল মার্কস অবটেনে যা পেয়েছো, ধরো কেউ পেয়েছে 438, তাহলে সে উইথ অ্যাডিশনালও দেবে 438 আর উইদাউট অ্যাডিশনালও দেবে 438। ঠিক আছে, যদি তার মানে 800-র মধ্যে যদি হয়ে থাকে, টোটাল মার্কসে সে তার যেটা আছে সেটা দেবে, আর মার্কশিটে যেটা আছে সেটা দেবে। এক্ষেত্রে অ্যাডিশনাল উইথ অ্যাডিশনালের কোনো ব্যাপার নেই গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে। এরপর যদি ধরো কেউ গ্র্যাজুয়েশন নিয়েছে, অনার্সে নিয়েছিল কিন্তু অনার্স কমপ্লিট করতে পারেনি, তার কোনো মধ্যে কোনো সাবজেক্টে সে ফেল করেছে, অর্থাৎ 40%-এর বিলো যদি সে কোনো সাবজেক্টে পেয়ে যায় তাহলে তার অনার্স থাকবে না,
সে জেনারেলে চলে যাবে। তাহলে সেক্ষেত্রে জেনারেল বিএসসি যদি সে করে থাকে বা অনার্স করে থাকে, তো সেক্ষেত্রে তার ক্ষেত্রে আর 800 না থেকে তখন সেই মার্কসটা হয়ে যাবে 1400। তখন সে ফুল মার্কস দেবে 1400, আর বাকি যা মার্কস থাকবে সেটা সে দেবে নিজের সার্টিফিকেট অনুযায়ী করে থেকো। নেক্সট যেটা আমি তোমাদের বলবো যে তোমাদের টেট 2022 না টেট 2023 কী দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে। ধরো টেট 2022-এ তোমার বেশি মার্কস আছে আর টেট 2023-এ তোমার কম মার্কস আছে, তাহলে অবভিয়াসলি তোমার যেই টেটে বেশি আছে সেই টেট দেবে, যদি তোমাদের সার্টিফিকেটটা হাতে থাকে। অবশ্যই কোন ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করবো সেটা টোটালি নিজস্ব পার্সোনাল ব্যাপার, তোমরা কোন ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করবে। আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি আমার আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, সেখানে তোমরা তোমাদের নিজস্ব ক্যাটাগরি দেখো, সেই ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি আছে সেটা দেখো, সেই ভ্যাকেন্সি দেখে তোমরা ফর্ম ফিল আপ করো। এটা খুবই সেন্সিটিভ বিষয়, এখানে আমি কোনো আনসার দিতে পারবো না এই কারণেই, কারণ বলছি ধরো তোমার যে স্কোর আছে সেটা ভালো স্কোর আছে, তোমার স্কোর ভালো আছে, তুমি তোমার নিয়ারেস্ট কোনো জায়গার ভ্যাকেন্সি বেশি আছে, তোমার ওখানে ভ্যাকেন্সি কম আছে। ধরো তুমি বর্ধমান থেকে বিলং করো, তো তুমি বাঁকুড়া করে দিলে, কারণ দেখা গেল যে বাঁকুড়ার ভ্যাকেন্সিটা বেশি, তাহলে তুমি বাঁকুড়া করে দিলে, কিন্তু দেখা গেল তোমার স্কোর হাই আছে এবং বর্ধমানের, আমি অ্যাজ ফর এক্সাম্পল দিচ্ছি, যদিও বাঁকুড়ার কাট অফ বেশি যায়, তো দেখা গেল তুমি বাঁকুড়ার কাট অফ ক্লিয়ার করে যাচ্ছ, ইভেন তুমি বর্ধমানের কাট অফ ক্লিয়ার করে যাচ্ছ, কিন্তু তুমিও তোমার হোম টাউন হচ্ছে বর্ধমান, তাহলে তোমার কোয়ালিফাই হওয়া সত্ত্বেও তোমাকে কিন্তু বাঁকুড়াতেই পোস্টিং নিতে হবে। সুতরাং এটা খুবই সেন্সিটিভ বিষয়। তোমার যাদের ভালো স্কোর আছে তারা অলওয়েজ চেষ্টা করো নিজের হোম টাউনে অ্যাপ্লাই করতে, অলওয়েজ চেষ্টা করো নিজের হোম টাউনে অ্যাপ্লাই করতে, নিজের হোম ডিস্ট্রিক্টে, হোম টাউন বলছি। আমি এখন যখন ভিডিও বানাচ্ছি এখন বাজে রাত 3:30, তো তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাপোর্ট করো। এই ভিডিওটা বানাতে আমার 4 থেকে 5 ঘন্টা রিসার্চ করতে লেগেছে, সমস্ত তোমাদের ডাউটকে ক্লিয়ার করতে, ডাউটগুলোকে সব এক জায়গাতে নিয়ে আসতে। এই চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করো, এই চ্যানেলে তোমরা জেনুইন এবং অথেন্টিক তোমরা তোমাদের হেল্প রিলেটেড পাবে। আমি সিলেক্টেড ওয়ার্কিং ইন সেন্ট্রাল গভর্নমেন্ট, ইভেন স্টেট গভর্নমেন্টেও অনেক এক্সামে আমি সিলেক্ট হয়েছি। সো আমার কাছ থেকে তোমরা যে ইনফরমেশন পাবে, আমি তোমাদের জেনুইন ইনফরমেশন দেবো। এই চ্যানেলটিকে তোমরা যারা নতুন আছো, যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখো আমি যেটা বলছিলাম যে হোম ডিস্ট্রিক্ট, তোমরা হোম ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করো, হোম ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করো, কারণ যাদের ভালো স্কোর আছে, কারণ পরে তোমাদের আফসোস করতে হবে, হয়তো তোমরা তোমাদের হোম ডিস্ট্রিক্টের কাট অফ ক্লিয়ার করে নিলে বাইরের স্টেটে চলে যেতে হচ্ছে। সুতরাং তোমাদের ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি দেখো, আমি যেটা মেন বলতে চাইছি তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেখো, সেই ভ্যাকেন্সি ওয়াইজ তোমরা ওয়াইজলি তোমরা তোমাদের ফর্ম ফিল আপ করে থাকো। নেক্সট দেখো 2023-25রা ইলিজিবল কিনা, 2023-25রা ইলিজিবল কিনা। 2023-25রা ইলিজিবল নয়, কারণ আমি এর আগের ভিডিওতেই একটা স্ক্রিনশট দিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম লাস্ট যে ফর্ম ফিল আপ যেটা করা যাচ্ছে 2020-22 যারা টেট পাস করেছে তারাই কিন্তু করতে পারছে। সুতরাং এই 23-25 সেশনের এলিজিবল নয়। লাস্ট কোশ্চেন তোমাদের কাছ থেকে, সেটা হচ্ছে বিয়ের পর সারনেম চেঞ্জ করা যাবে কি না। বিয়ের পরে যে তোমাদের সারনেম যদি কারো চেঞ্জ হয়ে যায়, সে, হ্যাঁ আমি যেটা বলতে চাইছিলাম যে বিয়ের পরে সারনেম চেঞ্জ করাটা কম্পালসারি না, সেটা টোটালি মানে ভলেন্টিয়ারি, যে আমি করতেও পারি না করতে পারি, আমাকে কেউ ফোর্স করতে পারে না। যদি চেঞ্জ করে থাকো, তোমাদের মানে আধার কার্ড বা ডকুমেন্টসগুলো চেঞ্জ হয়ে গেছে বিয়ের পরে, তো সেক্ষেত্রে তোমাদের দুটো জিনিস তোমাদেরকে অবশ্যই তোমরা নিয়ে যেও ডিভির সময়, ইন্টারভিউর সময়। সেটা এক হচ্ছে তোমাদের ম্যারেজ সার্টিফিকেট,
আর দ্বিতীয় হচ্ছে তোমরা যেটা নিয়ে যাবে সেটা হচ্ছে তোমাদের একটা হচ্ছে তোমাদের নিয়ে যাবে ম্যারেজ সার্টিফিকেট, আর দ্বিতীয় তোমরা যেটা নিয়ে যাবে সেটা হচ্ছে একটা কোর্ট এফিডেভিট, যে তোমার নামটা এই এই থেকে এইখানে এই টাইটেলে এই সারনেমে চেঞ্জ হয়ে গেছে বিকজ অফ ম্যারেজ। তো এই দুটো তোমরা করে রাখতে পারো তোমাদের সেফ সাইডের জন্য, বাট ম্যারেজ সার্টিফিকেট হলে চলে যাওয়ার কথা। আর কি আছে তোমাদের ডাউট? বাকি সব ডাউটই তোমাদের মোটামুটি আমি ক্লিয়ার করে দিয়েছি। তো আমার এই এত রিসার্চের জন্য তোমাদের যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চ্যানেলটি খুবই নতুনভাবে খোলা, তোমরা অবশ্যই যদি তোমাদের হেল্প হয়ে থাকে তোমরা সাপোর্ট করো। থ্যাংক ইউ, গিভ বেস্ট।